সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী আজ। ষোড়শ উপাচারে পূজিত করা হচ্ছে দেবী দুর্গাকে। শুরু হবে অন্নভোগ। 10 হাতে বিনাশ করবেন সব অমঙ্গল আর অশুভ শক্তিকে। সকালে নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে মহামায়াকে জাগিয়ে তোলা হবে। মন্ত্রপাঠ, ধূপ, আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। এবার দেবীর বাহন গজ বা হাতি। হিন্দু শাস্ত্র মতে এর অর্থ মর্তলোকে ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দুর্গা যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গা দোলায় বা পালকিতে করে আসা বা যাওয়ার অর্থ পৃথিবীতে মহামারী বা অমঙ্গলের আশঙ্কা। তবে ভক্তদের বিশ্বাস সব অমঙ্গলের অবসান ঘটিয়ে যান দশভুজা দুর্গা। এবারের শারদোৎসব উপলক্ষে সব মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আজ দুর্গাপূজায় কি কি আনুষ্ঠানিকতা আছে এবং ভক্তদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। ফাহমিদা, সকাল থেকেই কিন্তু দেবী দর্শন শুরু হয়ে গেছে এবং এর আগের যেসব আনুষ্ঠানিকতা, দেবীকে ষোড়শ উপাচারে পূজিত করা হয়েছে এবং নবপত্রিকা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আসলে নবপত্রিকা বলতে আসলে বোঝাচ্ছে যে 9টি গাছের পাতা দিয়ে একটি কলা গাছকে নতুন বউয়ের মতো সজ্জিত করা হয়েছে এবং সেটি কিন্তু দেবী দুর্গার যে প্রতিমা তার পাশেই স্থাপন করা হয়েছে এবং যে কয়দিন আসলে পূজা চলবে, অর্থাৎ আজকের সপ্তমী, কালকের অষ্টমী, নবমী এবং দশমীর যে বিসর্জনের আগ পর্যন্ত সেই কলা গাছ বা কলা বউকে কিন্তু দেবী দুর্গার পাশেই স্থাপন করে রাখা হবে এবং নতুন বউয়ের মতো করে কিন্তু সজ্জিত করা হয়েছে। আর সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি ভক্তদের উচ্ছ্বাস অনেক বেশি। বছর ঘুরে যেহেতু দেবী দুর্গা এসেছেন, ভক্তদের কাছে ধরা দিয়েছেন, তাদের আসলে উচ্ছ্বাসের শেষ নেই এবং এছাড়া আজকে কিন্তু মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এর আগের যেসব আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে এবং এখন পূজা চলছে। আর এরপরে ভক্তরা আসলে দেবীর চরণে অঞ্জলি দেবেন, তারপরে তাদেরকে আসলে প্রসাদ বিতরণ করা হবে এবং আর যেসব আনুষ্ঠানিকতা সবই চলছে, পূজা দিনব্যাপী চলবে এবং ভক্তরা দেবীর কাছে আসলে প্রার্থনা করছেন, যেহেতু দেবী এবার গজে চড়ে এসেছেন এবং যাবেন দোলাই করে। শুভ অশুভ দুদিকটাই আসলে বিবেচনা করা হচ্ছে, সেদিক থেকে ভক্তদের চাওয়া এবার সব কিছু মঙ্গলময় হবে, সুন্দর হবে। তো ফাহমিদা, আসলে এই ছিল আমার কাছে সপ্তমী পূজার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।